গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা আমার কাছে আর কারোর কাছে স্পেশাল নাও হতে পারে, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। কারণ আজকের দিনেই হচ্ছে আমাদের আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজ হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ। তো আমাদের 4 তারিখ বিয়ে হয়েছিল। তো আজকের আমরা 6 বছর, প্রায় 6 বছর কমপ্লিট করলাম। আর আমার বোনের ছিল কাল, 3 তারিখ, ফেব্রুয়ারি 3 তারিখ। তো ওর 3 বছর পূর্ণ হলো। তো দুটো অনুষ্ঠানের আজকে হচ্ছে, আজকে কিছুই হচ্ছে না বলতে গেলে। ওই জাস্ট একটু খাওয়া, একটু মাংস ভাত এইসব, বাস। হ্যাঁ, তো সারাটা দিন সাথে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না ওদিকে তোড়জোড় হচ্ছে, কারণ কুন্তল যাবে আজকে রিনিতাকে দেখতে। আর রিনিতার জন্য আমি একটু পকোড়া বানিয়ে পাঠাবো ভেবেছি। তো সেই জন্য ওইদিকে আবার তারপরে একটু চিলি চিকেন করব। তো সেই জন্য সেই তোড়জোড় এখন রান্নাঘরে জোর কদমে করছি। তো তার মাঝখানে এসে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো সারাটা দিন সাথে থাকো, হোপ কি তোমাদের ভালো লাগবে। আর এই যে পুতুরানিও চলে এসেছে, দেখতে পাচ্ছ? পুতুরানি চলে এসেছে। আর আজকে দুটো অ্যানিভার্সারি একসাথে সেলিব্রেট হচ্ছে, দু বোনের অ্যানিভার্সারি এক দিনের। তো চলো, হ্যাপি অ্যানিভার্সারি, সারাদিন সাথে থাকো, বাই। আচ্ছা বসো না, কি হয়েছে? দুজনে মিলে বসো, দুজনে মিলে বসো। ঠিক আছে, দুজনে মিলে দেখতে হয়, তোমরা তো ভাই বোন। এখানে মাদুর দেবো, বসে বসে দেখবি। এখানে মাদুরটা দেবো, বসে বসে দেখবি। হ্যাঁ, এই যে এখন চিকেন বাচ্চা বসে গেছি। তবে একটা ভুল হয়ে গেছে, বাড়িতে গিয়ে বানানো হবে চিলি চিকেন। ও জানিস যেখানে যাবে, ও সেখানে যাবে। ভুলে দিলে আমি জানি। ডোডো এখানে বসো, তুমি ডোডো ডোডো তুমি এখানটায় বসো, তুমি ওখানটায় বলো। তো বাপি হচ্ছে চিলি চিকেন বলেছি, বাট বাপি হয়তো খেয়াল করেনি। বাপি একেবারে হাড় সমেত মাংস নিয়ে চলে এসছে। আমি এখন এই হাড় সমেত মাংস থেকে চিলি চিকেনের পিস রেডি করছি। একটু মাংস হাড়ে লাগি না, খেয়ে দাও। কি করবো, আর হয়ে গেছে, কি করা যাবে? আমরা সব পারি, আমরা সব বাঙালি, সব রকম করে সব খেয়ে নিতে। মাংস দেখছি, ডগি বাচ্চা। ওই যে ডাকতে যা, বাইরে ডাকছে, দেখে আমি তো ডগি বাচ্চা। মা মাছ বাঁচতে যাচ্ছে। কি মাছ এগুলো? বেলে মাছ আছে বললো, আর এগুলো তো পোনা মাছ। এগুলো হচ্ছে পোনা মাছ, এগুলো হচ্ছে বেলে মাছ। আজকে বেলেগুলো বড় ছোট ছোট হয় আরো। আজকে বড় বেড়েছে, সেদিনে টাটকা ছিল। কি কি? হ্যাঁ, কে খাবে দিদি? খুব ভালো। আবার কোথায় যাচ্ছে পড়ে পড়ে? তুমি যাবে না ওদিকে? হ্যাঁ, কি দেখছো অলি? ওরে কি দেখছো তুমি? তুমি মাছ দেখছো? কি মাছ? রান্নাঘরে, আর রান্নাঘরে এসে চিলি চিকেনের তো
রান্নাঘরে এসে চিকেনের ওই যে এটা চিলি চিকেনটা চিলি চিকেনের জন্য আর পকোড়ার জন্য মাংস ম্যারিনেট করে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি। এই যে চিকেনটা কষা করছি, কারণ ওই যে তোমাদেরকে বললাম না যে বাপি চিলি চিকেনের বদলে এমনি গোটা চিকেনে নিয়ে এসছে, তো এবার মাংসের হাড়গুলো তো কিছু করার নেই, তো হাড়গুলো ভাবলাম রেখে দিয়ে কী হবে, হাড়ের সাথে মাংসও রয়েছে কিছু, সেগুলোকে কী করেছি কষিয়ে নিচ্ছি। তো এই যে চিলি চিকেন করবো সেই জন্য এখানে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর ওই কালো জিরে দিয়ে, আর এইটাকে এখন কর্নফ্লাওয়ার দিয়ে মাখাচ্ছি। ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব, তারপরে হচ্ছে যে এখানে তেল দিয়ে দিয়েছি, ভাজবো। অন্ধকার আসবে, লাইটটা জ্বালো। তো ওইটা নিচের এদিকেরটা, হ্যাঁ। তো মাখাও তাহলে, হ্যাঁ মাখিয়ে ভাজবো, না একটুখানি ভাজবো যখন, তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম কষানো রেডি, একটু কাছে নিয়ে আসো, দেখো এই যে এটা একদম কিন্তু কষানো রেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা রেডি একদম। এবার এটা নামিয়ে নেব। আবার টেস্ট করতে হবে, ঝাল ঝাল হয়ে যাবে না খুব। এই যে টেস্ট করার জন্য তুলছি। এটা জাস্ট এমনি খাওয়ার জন্য করে ফেললাম, কারণ এইগুলো রেখে কি হবে বেকার, ওই জন্য আমি করে ফেলি, খেয়ে নাও, টেস্ট করে দেবো। প্রথমে একটা দুটো দেবো, কারণ ভয় লাগে আমার একটু প্রথমে দেওয়ার সাথে সাথে, কারণ যদি জড়ি ধরে না এই ভয়টা আমার বেশি লাগে। জয় মা বলে দিয়ে দেবো, জয় মা, জয় মা। গরম হয়ে গেছে এমনি আমার ফোটে কি ভালো লাগে না দেখতে, ও একদম ফ্যান্টাস্টিক হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ছেড়ে গেছে। তো এবার দেওয়া যাবে। বেশি দেবো না, নুনটা টেস্ট করতে হবে, তারপরে বেশি দেবো না, এটা ভাজা হলে নুনটা টেস্ট করতে হবে, নুনটা টেস্ট করে তারপরে আবার দেবো, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি তো অনেকটা, নুনটা একটু না টেস্ট করলে হবে না। হয়েছে এটা? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এই তো দিলে, খেয়ে দেখো না। তো এখানে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে যে ক্যাপসিকাম, মাছটা হ্যাঁ পেঁয়াজটা একটু পরে দেবে, পেঁয়াজটা তো পরে দেবো, মাছ সুন্দর করে সব কেটে দিয়েছে। আমার কাটাকুটি ঝামেলাটা আমার করতে পারিনি, কাটাকুটিকে হলে ভাগ করে দিয়েছে, তরকারিটা করে আমি চলে যাবো। বাপি ক্যাপসিকাম খায় না? বাপি চিলি চিকেন খুব একটা পছন্দ করে না, এমনি ক্যাপসিকাম পেঁয়াজ টেস্ট খেতে চায় না। তো পেঁয়াজগুলো দিয়ে যে নাড়াচাড়া করছি। আর যেটা বলছিলাম বাপি চিলি চিকেন পছন্দই করে না। বাপি চিলি চিকেন যদিও খায়, ওই চিকেনগুলোকে তুলে তুলে গায়ে ফায়ে মুছে একদম বাপি খায়, মানে একদম পছন্দ করে না। তার জন্য অপশান হচ্ছে এখানে ক্যাপসিকামও খায় না, ক্যাপসিকাম বলে বেছে বেছে তুলে দেয়। এখানে শাক ভাজা হচ্ছে বাপির জন্য। বাপি বেলে মাছও এনেছে, রুই মাছও এনেছে, কিন্তু সময় হবে না করো, সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মা। তো চলো চিলি চিকেনটা করে নিই। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আর কিছু শেয়ার করার নেই। চলো হয়ে গেলে তারপর দেখাবো কেমন বানালাম। তো এই যে চিলি চিকেন ফুটছে, আর এদিকে আমার শাক ভাজা হচ্ছে। শাক ভাজাটা হলে রেডি হয়ে যাবে আজকে দুপুরের মেনু। ফুটছে দেখেছো চিলি চিকেনটা? দেখো তো নিজের অ্যানিভার্সারিতে নিজেই রান্না করে খাচ্ছি।
দুজন খেতে বসে পড়েছে আর চলে যাবে তাড়াতাড়ি করে, ওই জন্য খেতে বসে পড়েছে। এখানে পুতু, এখানে কুন্তল, আর এই হচ্ছে আমার চিলি চিকেন দেখতে। এখানে কুন্তলকে দিয়ে দিয়েছি আর এখানে পুতুকে দেব। তো এরজন খেয়ে নিচ্ছে কারণ এরা যাবে, তোমাদেরকে বললামই। আর এখানে অলি দেখো না, ভাত খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন বসে বসে শশা খাচ্ছে। তো স্নান টান করে আবারও চলে এসেছে রান্নাঘরে। এই যে একটু পকোড়া ভাজবো, তোমাদেরকে বলেছি রিনিতার জন্য একটু পাঠাবো। তো চলো ভেজে ফেলি। এই যে পকোড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে করেছি, বেশি ছোট করে নিয়ে, যে অল্প ওর মতো করছি। তো কুন্তলরাই বেরোচ্ছে, ট্রেনের টাইমটা দেখে বেরোচ্ছে। এই যে একটা 5 বেরিয়ে গেছে, একটা 48 আছে। কোথায় আছে ওটা? ও প্রচুর লেট হবে। সেই যে কুন্তলটা বেরিয়ে গেল। এই যে পাতা চিলি চিকেন একদম ঢেলে নিলাম। এই যে পাতা একদম চিলি চিকেন ঢেলে নিয়েছি। ভাত প্রায় শেষের দিকে, তো চিলি চিকেন খাবো এবার বসে বসে। এই যে দারুণ হয়েছে। তো এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আর ঘুম হয়নি, পুজো সোনার কাছে একটু ছিলাম বসে। তারপরে এই বিকেলবেলা উঠে এসে পুজো সোনার কাছে প্রচুর দাদু বসে আছে। এখন এসেছি আমি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসেছি তার একটাই কারণ, এটা হচ্ছে আমুলের পানির। পানিরটা খুব ভালো, জানো তো। আমি তো এই যে পনিরের স্লাইস থেকে পুরো বের করবো, এরকম একটা দেয়। এটাকে আমি একটু ছোট ছোট পিস করব। আসলে আজকে পনিরটা পাঠাবো হচ্ছে কাকাদের বাড়িতে, আমার ছোট কাকার বাড়িতে। তো ছোট কাকা অনেকদিন থেকেই না, দাঁড়াও, তো ছোটো কাকা অনেকদিন থেকেই বলছে পনির কাবাব, পনিরটা মানে কোনোদিন খায়নি কাকা, তো সেই জন্য পনির অনেকদিন থেকেই বলছে খাওয়ার জন্য। তো এবার হয়ে ওঠেনি ঠিক সময় সুবিধা বুঝে, আর ওই জন্য আমি ভাবলাম কি আজকে যেহেতু মানে একটা অ্যানিভার্সারি আমাদের, তো ভাবলাম কাকাকে একটু পনির করে দিই আজকে। তো সেই জন্যই চলে এসেছি রান্নাঘর। আর এখানে দেখো এটা কাটতে কাটতে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, কারণ কাকার জন্য এই পনিরটা বানাবো। কাকা আসবে, এসে নিয়ে যাবে। তো চলো পনিরটা প্রথমে ছোটো ছোটো করে কিউব করে কাটি। খুব মোটা মোটা কাটবো না, কারণ যেহেতু কাকা কোনোদিন খায়নি, কাকা আর কাকিমা আর পিসি তো কোনোদিন খায়নি, সেই জন্য একটু ছোটো ছোটো কাটবো। যেহেতু পনিরের ভেতরে কোনোদিনই মানে যত ভালো করেই রান্না করে পনিরের ভেতরের মশলা কিন্তু কোনোদিনই ঢোকে না, সেই জন্য পনিরটাকে একটু ছোটো ছোটো করে কিউব করব। যেহেতু ওরা কোনোদিনও খায়নি তো কেমন লাগবে তো আমি জানি না, তাও সেই জন্য আমি যতটা পারবো ছোটো ছোটো করে পিস করব, যাতে মশলা সমেত মানে ভালোভাবে একটু হয়। তো এই যে এরকম ছোটো ছোটো করে আমি কিউব করে পিসগুলো করব। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে ঠিক পিসগুলোকে আমি করে নেব। দেখো হয়েছে। আর কাকা কাকিমা দুজন মানুষ আর পিসি তিনজন, তো ছোট পিসি, তো ছোট পিসি আজকে কাকাদের বাড়িতে আছে, তো সেই জন্য 3 পিস, 3 জনের যথেষ্ট। একটু আমি আলু দেব। কমপ্লিট। চলো এবার বাকি প্রসেসে চলে যায়। তরকারি একদম কষিয়ে একদম ফুটে গেছে, পনিরগুলো তুলে দিলাম। রেডি হয়ে গেছে। আলু একদম সিদ্ধ ভেজে দেখো, তো একটু খালি মশলার সাথে ফুটবে, রেডি হয়ে যাবে। আর কাকা এলে টিফিন বক্সে করে কাকার বাড়ি বাড়ি চলে যাবে। ইয়ে রাত্রিবেলা সবাই খেতে বসে গেছি। এখানে যে ছোট মেম্বার দুটো রয়েছে, এখানে এই যে এই একজন
আর এই একজন, আর এখানে পুতু দাদা সুন্দর আমরা বসছি, আর বোন তো ওখানে খাচ্ছে, বাপি ওই ঘরে খাচ্ছে। তো চলো, আর আমার কপালটা দিনকে দিন উঁচু হয়ে এখানে চলে আসবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি এখানে আমাদের পুতু সোনার মানে হচ্ছে এখন আমাদের এই পুচু সোনার মানে তুমি তো কি করছো নাও বলো। তো এখন আমাদের এই পুচু সোনার ষষ্ঠী পুজোতে, মানে ষষ্ঠী পুজো বলতে সেরকম ভাবে তো অনুষ্ঠান বড় করে হয়নি, ছোটখাটো অনুষ্ঠান হয়েছিল। এই পরিবারের কজন লোককেই বলা হয়েছিল, এই মা এরকম করবি না। তো হ্যাঁ, তো কি কি ড্রেস ওদের গিফট পেয়েছে সেটা দেখাবো বলে এলাম। এখন প্রথমে আমি একটা এই কালারটা দেখাবো তোমাদেরকে, দেখো একটা পার্পল কালারের উপরে। এবার একটু জুম কর, জিনিসটা কাছে এনে দেখা। এই যে একটা এরকম কিউটসা এরকম একটা ড্রেস, এই যে এর সাথে আছে একটা এরকম প্যান্ট। তো এটা আমাদের এই পাশের বাড়ির এটা জেঠিমা দিয়েছেন। তো এটা খুব কিউট। আর এরকম পিছনের দেখো না, এরকম পুরো ফুল বোতাম। এটা এখন সোনামা 1 বছর পর্যন্ত পরতে পারবে, আমার মাম্মাম সোনা। তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দাদার শাশুড়ি মা দিয়েছে, এরকম একটা স্কার্ট দিয়েছে। তো এই হচ্ছে স্কার্টটা, বলে অলিকে পরি দেবে। হলো অলির আর মাম্মামের একই। এই হচ্ছে অলির, এই হচ্ছে স্কার্ট। তো দাঁড়া, ও জামা দিয়ে দিচ্ছি বলে কাঁচে রাখি। এই যে এরকম একটা স্কার্ট আর এরকম একটা জামা। এই যে এটাও দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে দাদার শাশুড়ি মা দিয়েছেন, ওর দিদুন হয়, ওর দিদুন। একটা ড্রেস যেটা কেন কি হয়েছে, এই তো আমি থামা থামা আমি থামা না থামা। যেটা হচ্ছে অলির মনাই, মানে অলির মনাই বলছি, দিঘির মনাই এটা কিনে দিয়েছে। আর এই হচ্ছে একটা টুপি এরকম, এই দেখো কি সুন্দর এই ড্রেসটা, টুপি এরকম একটা টুপি আছে আমার। এই যে তো এই হলো আর একটা, না না এই আর একটা ড্রেস। এইগুলো তো জানোই তোমরা, বেবিদের এরকম সেট পাওয়া যায়। তো এটা খুলছি না, এরকম একটা টাওয়ালে আছে, এটা পুরোটা এরকম সুতো দিয়ে দিয়ে পুরো, না 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 না। তো এই হলো মামার চারটে ড্রেস, এর সাথে একটা এরকম প্যান্ট আছে, এরকম একটা টাওয়াল আছে। এই টাওয়ালগুলো না বলো তো ওই যে মানে কিছু মানে গাটা মুছতে বা মুখটুক মোছাতে এগুলো কাজে লাগে, অনেকটা বড় হয়েছে। ও মা আগে ওগুলো ওই এর সঙ্গে যেটা দিয়েছে যেটা ওইরকম থাকতো, তো তুই পড়েছিস। তো এই হচ্ছে আজকের মানে জিনিস দেখানোর ছিল। এগুলো দেখা করে অনেকদিন থেকে ভাবছি কিন্তু দেখানো হচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা আমাদের মাম্মা খুব কাজে, এখন এখন কি জামা মারা দেখিনি, ওই নতুন বড় জামাগুলো ও পরবে, ছাড়বে না কিছুতেই। সবগুলো না, তুই যেটা গায়ে লাগছে সেটাই ও পড়বে। তোর গায়ে লাগিয়ে যে স্কার্টটা টপটা দেখালাম না, এখন ওটা পরবে গায়ে না, ওকে কি করে পরাবো বলো। চলো তোমার অন্য জামা দেবো, চলো চলো চলো। সেই নতুন জামা না, ঘুম পেয়েছে ঘুম পেয়েছে।